হ্যালো এভরিওয়ান, আইভিএফ সংক্রান্ত নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে ইরেগুলার পিরিয়ডসের সাথে আইভিএফ কিভাবে সম্ভব বা কী কী প্রবলেম আসতে পারে সেটা নিয়ে ভিডিওটি। তো চলো ভিডিও শুরু করা যাক। অনেকেরই ইরেগুলার পিরিয়ডস থাকে এবং যে কারণে কনসিভ হচ্ছে না, বা ইরেগুলার পিরিয়ডসের সাথে আরও সমস্যা থাকতে পারে। তবে সেক্ষেত্রে ইরেগুলার পিরিয়ডসটা মেন সমস্যা হতেও পারে বা নাও হতে পারে, তবে সমস্যা তো সমস্যাই হয়। তাই ইরেগুলার পিরিয়ডসের সাথে আইভিএফ কিভাবে সম্ভব বা কী কী প্রবলেম থাকে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ইরেগুলার পিরিয়ডস মানে অনেকের ক্ষেত্রে এরকম হয় যে মাসের মধ্যে দুবার পিরিয়ডস হলো, বা অনেকের ক্ষেত্রে এটাই হতে পারে যে মাসে একবারও পিরিয়ডস হয়নি, এক মাস গ্যাপ দিয়ে বা 2 মাস গ্যাপ দিয়ে পিরিয়ডস হচ্ছে, বা যখন তখন পিরিয়ডস হচ্ছে, মাসে দুবার হয়ে যাচ্ছে, বা কোনো সময়ের ঠিক নেই। হয়তো আজকে 5 তারিখ হলে পরের মাসে 10 তারিখে হলো, বা তারপরের মাসে হয়তো 20-25 তারিখ চলে গেল, তাও হচ্ছে পিরিয়ডস হয় না। তো এরকম একটা ব্যাপার, মানে ঠিকঠাকভাবে সময় মতন পিরিয়ডসটা হচ্ছে না। তো সেক্ষেত্রে আইভিএফের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে? দেখা গেল যে আমার ইরেগুলার পিরিয়ডসের সাথে আইভিএফ ছাড়াও কনসিভ হতে পারে, তবে বিভিন্ন রকম মেডিকেশনের মাধ্যমে, এবং সেটা কতটা প্রবলেম, মানে কতটা সমস্যা, সেটা ডক্টর তার উপর ডিপেন্ড করেই ট্রিটমেন্ট করে থাকে। দেখা গেল কোনো রকম ট্রিটমেন্টের মাধ্যমে কনসিভ হচ্ছে না, শেষ পর্যন্ত আইভিএফে গিয়ে পৌঁছাতে হলো। তো ইরেগুলার পিরিয়ডস থাকলে আইভিএফ যেহেতু ওভুলেশনের সাথে সম্পর্কিত, ওভুলেশনের টাইমিংয়ের সাথে সম্পর্কিত, কোন টাইমটায় ওভুলেশন হচ্ছে, এবং আইভিএফটা পুরোটাই একটা টাইমিংয়ের ব্যাপার। মানে পিরিয়ডসে কততম দিনে এগ রিট্রিভাল করা হবে, কততম দিনে ইঞ্জেকশন শুরু করা হবে এগ ম্যাচিওর করার জন্য, এগের কোয়ালিটি ভালো করার জন্য, বা কততম দিনে এমব্রায়ো ট্রান্সফার করা হবে, সবই কিন্তু একটা টাইমের ব্যাপার। তো ইরেগুলার যে জিনিস ব্যাপারটার সাথে আইভিএফে কিন্তু একটু সমস্যা হয়ে যায়। কীরকম সমস্যা হয় সেটা বলি। দেখো, যেমন আমাদের এগ রিট্রিভাল করা হয় ঠিক পিরিয়ডসের 2 দিন থেকে শুরু হয় আমাদের ইঞ্জেকশন, তারপরে 10 থেকে 14 দিন হচ্ছে ইঞ্জেকশন চলার পরে কিন্তু এগ রিট্রিভাল করা হয়। তো এটা একটা নির্দিষ্ট সময় আছে, তার সাথে রয়েছে ট্রিগার ইঞ্জেকশন, তারও একটা নির্দিষ্ট সময় আছে। সেক্ষেত্রে যাদের ইরেগুলার পিরিয়ডস, তাদের কিন্তু ডক্টর হচ্ছে বুঝে উঠতে পারে না যে কোন টাইমটায় পিরিয়ডস আসবে, বা কোন টাইমটায় ওভুলেশন হবে, কোন টাইমটায় এগ রিট্রিভাল করা হবে, বা করলে মানে ম্যাচিওর এগ পাওয়া যাবে, সেগুলো কিন্তু ডক্টর ঠিকঠাকভাবে বুঝে উঠতে পারে না। এটা একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তবে তারও সলিউশন আছে। ডক্টররা বারবার মনিটরিং করে, মানে প্রায় প্রতিদিনই যদি মনিটরিং করে যে কবে ওভুলেশন হবে বা এগ ম্যাচিওর হবে কবে, সেইগুলো যদি প্রতিদিনই মনিটরিং করে এবং টিভিএসের মাধ্যমে, ট্রান্সভ্যাজাইনাল স্ক্যানের মাধ্যমে মনিটরিং করে দেখে, তবে আস্তে আস্তে আইভিএফ ট্রিটমেন্টটা করা হয়। তবে যদি এরকম সমস্যা যে কোনো টাইমে ঠিক নেই, মানে যাদের বেশি করে সমস্যা আর কি, মানে দেখা গেল যে 2 মাস পর পিরিয়ডস হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আইভিএফের ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। কারণ তখন তোমাকে ডেট পিছিয়ে দেবে যে তোমার পিরিয়ডস আসেনি, তাহলে হবে না, বা এগ ম্যাচিওর হয়নি। দেখা গেল মানে ডক্টর ভুল টাইমে এগ রিট্রিভাল করে ফেললো। যেহেতু ইরেগুলার ব্যাপারটা ডক্টর ঠিকঠাক অনেক সময় মনিটরিং করে উঠতে পারে না, সেক্ষেত্রে ডক্টর যদি ভুল টাইমে এগ রিট্রিভ করে থাকে, সেক্ষেত্রে কি হবে, এগটা তার মানে ম্যাচিওর হয়নি। ম্যাচিওর না হওয়া এগ দিয়ে যদি এমব্রায়ো তৈরি করা হয়, সেটা তো ভালো হবে না, এমব্রায়োটা নষ্ট হয়ে যাবে, বা এমব্রায়ো কোয়ালিটি খুব খারাপ হবে। সেক্ষেত্রে কিন্তু আইভিএফ ফেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বা যখন এমব্রায়োটা ট্রান্সফার করা হবে, তখনও হয়তো ইরেগুলার পিরিয়ডসের কারণে অনেক কিছু ব্যাপার থাকে, যেমন হচ্ছে এন্ডোমেট্রিয়াম লাইনিং ঠিকঠাক হওয়ার দরকার ট্রান্সফার করার সময়। তো যাদের পিরিয়ডস ইরেগুলার, তাদের কিন্তু এন্ডোমেট্রিয়াম লাইনিংটাও সঠিক সময় মানে হবে না, সঠিক সময় তৈরি হবে না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। এক্ষেত্রে ডক্টর কি করতে পারে? এক্ষেত্রে ডক্টর এফএসএইচ হরমোন দিতে পারে, হরমোন ইঞ্জেকশন দিতে পারে, বা গোনাডোট্রপিন, হিউম্যান ক্রনিক গোনাডোট্রপিন হরমোন ইঞ্জেকশন দিতে পারে, এবং এগের কোয়ান্টিটি তো ভালো করার জন্য দেবেই, তার সাথে সাথে এগটা ভালোভাবে ম্যাচিওর হবে তার জন্য এফএসএইচ হরমোন ইঞ্জেকশন দিয়ে এবং বিভিন্ন রকম মেডিকেশন করে তারপরে তোমার এই সাইকেলটা ঠিক করতে হবে। কারণ পিরিয়ড সাইকেলটা কিন্তু আইভিএফের সাথে ভীষণ সম্পর্কিত। তো সেক্ষেত্রে তোমাকেও অনেকটা চেষ্টা করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ করতে হবে, খাওয়া দাওয়া চেঞ্জ করতে হবে, তার সাথে যোগা, এক্সারসাইজ এগুলো তো মাস্ট করতেই হবে। ইরেগুলার পিরিয়ডস কিন্তু অনেক সময় আমরা নিজেরাও ঠিক করতে পারি আমাদের লাইফস্টাইল চেঞ্জ করে, যোগা বা এক্সারসাইজ এগুলো করে।
এবার অনেক সময় ডক্টর ওষুধ দিল সেগুলোতেও ঠিক হয়ে যেতে পারে, বা অনেক সময় মানে বেশি সমস্যা হলে আইভিএফে গিয়ে পৌঁছায়, এবং সেটা ভালো জায়গায় তোমাকে, ভালো ফার্টিলিটি সেন্টারে তোমাকে যেতে হবে, এবং তোমাকে বাড়ির কাছে কোনো ফার্টিলিটি সেন্টার বাঁচতে হবে, যাতে করে ডক্টর প্রতিদিন মনিটরিং করে তোমাকে দেখতে পাই যে তোমার ওভুলেশন কবে হবে, বা কবে তোমার এগ রিট্রিভাল বা এমব্রায়ো ট্রান্সফার করলে আইভিএফটা সাকসেস হবে, সেগুলো ডক্টর বারবার মনিটরিং করে দেখতে পাবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার কালকে নতুন কোনো ভিডিওতে।